হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি মৌসুমি অনেক অনেক ভালো আছি। তো আজকেও চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমি কিন্তু আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করব। তো এখন আমি পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি, আর ওই দিকে ঝিকটায় চা বসিয়ে দিয়েছি আমি। তো দুই দিকে দুইটো কাজ সারছি, তার কারণ সকাল টাইমটা আমার একদমই ফাঁকা থাকি না, আমি ভীষণ ব্যস্ত থাকি। তো ওই জন্য কিন্তু একটু তাড়া থাকে। আর এদিকে এই পাউরুটিগুলো দিয়েছিল আমার ছোটো কাকা, মানে কাকা শ্বশুর, গুঞ্জা ভালোবাসে খেতে, তার জন্য। তো আমার কিন্তু পাউরুটিগুলো দেখো সব সেঁকা হয়ে গেছে, আর আমি এদিকে চাটাও হয়ে গেছে, চাটা ছাঁকছি। আর চিনির দানাগুলো এতটাই মোটা ছিল যে ভালোভাবে কিন্তু চিনির দানাগুলো গলেনি, কিন্তু তারপরেও আমার কিছু করার ছিল না, না গললেও কিছু করার ছিল না, আমাকে তাড়াতাড়ি করতে হতো। তো আমরা চলে গেলাম চা খেতে, ওদিকে চাটা খেয়ে নিয়েছি, সব কাজকর্ম পড়াশুনো সরানো সব হয়ে গেছে। এদিকে চলে এসেছি, দেখো আমি মাছে একটু হলুদ দিয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এবার কিন্তু মাছগুলো আমি ভাজবো। তো আজকে মাছ কিনেছিলাম দেখো দুরকম, তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে মোয়ে মাছ। মোয়ে মাছটা ভাজতে ভীষণ টাইম লেগে গেছে। তো আমি এখন কিন্তু মাছগুলো এক এক করে সব কিন্তু ভেজে নেব। তো জানতাম না যে মোয়ে মাছটা নেবো, তো ওই জন্য কিন্তু আমি এই মাছটা নিয়েছিলাম আগে। তো এই মাছটা যেহেতু নিয়ে নিয়েছিলাম, কী করবো, সবগুলো ভেজে রাখলাম। আর এদিকে মাছের ঝোল বানালাম। মোয়ে মাছটা কিন্তু আমি টক করে রেখে দিয়েছি তেঁতুল দিয়ে, জাস্ট আলু, কোনো সবজি দিইনি, আদার্স। তো আজকে হাটবার ছিল, আমি রান্নাবান্না সেরে কিন্তু বাজারে গেছিলাম। বাজার থেকে দেখো কী কী নিয়ে এসেছি আমি। তো এনেছি দেখো, এদিকে ডাঁটা এনেছি, লালচে শাক। এখন না লালচে শাক খেতে ভীষণ ভালো লাগে, আমার তো হেভি লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো মোচা এনেছি। মোচা খেতে আমার তো ব্যাপক লাগে, মোচার তরকারি নিরামিষ। আমিষটা না, নিরামিষটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর নিয়ে এসেছি দেখো ক্যাপসিকাম, পটল, টমেটো, আদা। আদাগুলো খুব একটা ভালো পাইনি আমি আজকে। তো যাই হোক, যা পেয়েছিলাম কাজ চলার মতো হয়ে যাবে। আর এনেছি একটা বাঁধাকপি। তো বাঁধাকপি তরকারি রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ভাত দিয়ে অতটা ভালো লাগে না, কিন্তু করে নিই যে ভাতেও একটু খাওয়া হয় আর রুটিতেও খাওয়া হয়। তারপর কিন্তু গুঞ্জাকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম। গুঞ্জার বান্ধবীর বাপি এখনও আসেনি তাকে নিতে, তো আমার সঙ্গে যাচ্ছে এখন। তো ওর আজকে মনে হয় দাদু আসবে নিতে ওকে, তো আমার কাছ থেকে ওকে ড্রপ করে নেবে। তারপর কিন্তু আমি চলে এসেছি সন্ধ্যেবেলায়, পরিয়ে টরিয়ে নিয়ে, পোড়ানোর আগে সরি, আমি লালচে শাক আর মোজাগুলো একটু বেছে রাখলাম, তারপর পরাবো। আর পরিয়ে উঠে না এই কাজগুলো সারতে ভীষণ বিরক্ত লাগে। তো আজকে আমি বেশি ক্লিপ নিইনি। তো এইটুকুই ছিল আজকের আমার ব্লগ। তো সবার যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।